রাহমানির রহিম। মুমিনদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। মুমিনদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। হাদিস 5218। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি সম্বলিত আয়াতে করলেন এবং অর্থাৎ, হে আমার প্রভু, এসব প্রতিক্রমগুলো বহু মানুষকে বিভ্রান্ত গুমরাহ করেছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। আর হযরত ঈসা আলাইহিস সালামের উক্তি পাঠ করলেন, অর্থাৎ যদি তুমি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করে দাও তবে তুমি মহা ক্ষমাশীল, মহাজ্ঞানী, ক্ষমতাশালী ও মহাজ্ঞানী। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের অন্তরে উঠিয়ে প্রয়োগ করতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এ বলে তিনি কাঁদতে লাগলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো তিনি কেন কাঁদছিলেন। অবশ্য আল্লাহ ভালোভাবে জানেন যার কাঁদার কারণ কি। তখন ইব্রাহিম তাকে এসে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবহিত করলেন যা তিনি বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় বললেন, মুহাম্মদের কাছে যাও, তাকে বলো আমি আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব এবং আপনাকে ব্যথা দিব না। মুসলিম। সর্বশেষ দল হবে আগুনে পোড়া কয়লার মতো। হাদিস 5219। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা কতিপয় লোক জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের দিন কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, মেঘমুক্ত দ্বীপের আকাশে তোমরা সূর্য দেখতে কষ্ট পাও এবং মেঘমুক্ত আকাশে পূর্ণিমা চাঁদ দেখতে কে তোমাদের কোন রকম অসুবিধা হয়? তারা বলল, না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে দেখতে তোমাদের এসে কোনো অসুবিধা হবে না, যা এ দুটিকে দেখে তোমাদের হয়ে থাকে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন একজন ঘোষণা দিবে, প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত সে সে যেন তার অনুসরণ করে। তখন যারা আল্লাহ তাআলা মূর্তি, প্রতিমা ইত্যাদি ইবাদত করত তাদের একজন সংখ্যা থাকবে না, বরং সবাই জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। শেষ পর্যন্ত এক আল্লাহর ইবাদতকারী নেককার গুনাহগার ছাড়া তথা বাকি কেউ থাকবে গুনাহগার ছাড়া তথা আর কেউ বাকি থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসবেন এবং বলবেন, তোমাদের তোমরা কার অপেক্ষায় আছো? প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত সে তো তারই অনুসরণ করেছে। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা তো সব লোকদের দুনিয়া বর্জন করেছিলাম যখন আজকাল অপেক্ষা তাদের কাছে আমাদের প্রয়োজন ছিল, আমরা কখনো তাদের সাথে চলিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে যে তখন তারা বলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রভু আমাদের কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা স্থানে অপেক্ষা করব। যখন আমাদের প্রভু আসবেন তখন আমরা তাকে চিনতে পারব। আর হযরত আবু সাঈদ বর্ণনা আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের এবং তোমাদের প্রভুর মধ্যে এমন কি চিহ্ন আছে যাতে তোমরা চিনতে পারবে? তারা বলল, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পায়ের নলা উন্মোচিত করা হবে। তখন যে নিষ্ঠার সাথে আল্লাহ তাআলা সিজদা করত তখন তাকে সিজদার অনুমতি দিবেন। আর যারা কারো প্রভাবে, ভয়ে কিংবা মানুষকে দেখানোর জন্য সিজদা করত তারা থেকে যাবে। তাদের মেরুদণ্ড হাড়কে আল্লাহ তাআলা একটি তক্তায় শক্ত করে দিবেন, বরং যখন সিজদা করতে যাবে তখনই পেছনের দিকে চিত হয়ে পড়বে। অতঃপর জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পাতা হবে, শাফায়াত অনুমতি দেওয়া হবে। তখন নবী রাসূলগণ ফরিয়াদ করবেন, হে আল্লাহ, নিরাপদে রাখো, নিরাপদে রাখো।
মুমিনগণ এ পঞ্চায়েতের উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ পাখির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, আবার কেউ উটের গতিতে অতিক্রম করবে, কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমন ভাবে পার হয়ে আসবে যে তার দেহ কত বিক্ষত হয়ে যাবে। কেউ খণ্ড বিক্ষত হয়ে জাহান্নামে পড়বে। অবশেষে মুমিনগণ যখন জাহান্নাম থেকে নিকৃষ্ট নিষ্কৃতি লাভ করবে, সে মহান সত্তার কসম, শপথ, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ নিজের হক অধিকার দাবিতে কঠোর, তা তো তোমাদের কাছে স্পষ্ট। কিন্তু কিয়ামতের দিন মুমিনগণ তাদের যে সকল ভাইদের মুক্তির জন্য আল্লাহর সাথে আরো ঝগড়া করবে, যা তারা দুজকে পড়ে রয়েছে, তারা বলবে, হে আমাদের প্রভু, এ সকল লোকেরা আমাদের সাথে রোজা রাখতো, নামাজ পড়তো, হজ আদায় করতো। তখন আল্লাহ বলবেন, যাও, তোমরা যাকে চিনতে পারো তাদের দুজক থেকে মুক্ত করে আনো, তাদের দুজক থেকে বহু লোক বের করে আনবে। অতঃপর বলবে, হে আমার রব, এখন সেখানে আর এমন কোন লোক অবশিষ্ট নেই যাদেরকে বের করে আনার জন্য আপনার নির্দেশ দিয়েছেন। তখন আল্লাহ বলবেন, আবার যাও, যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান থাকবে তাদের সবাইকে বের করে আনো। এতে তারা বহু সংখ্যক লোককে বের করে আনবে। তারপর আল্লাহ বলবেন, তোমরা যাও, যাদের অন্তরে অর্ধ দিনার ঈমান পাবে তাদের সবাইকে বের করে আনো। সুতরাং এতে তারা বহু সংখ্যক লোক বের করে আনবে। অতঃপর আল্লাহ বলবেন, আবার যাও, যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান পাবে তাদের ঈমানদার কোনো ব্যক্তি ব্যক্তি আমরা আর জাহান্নামে ডেকে আসিনি। তখন আল্লাহ বলবেন, ফেরেশতাগণ, নবীগণ, ঈমানদার কোনো ব্যক্তি আর জাহান্নামে আসেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাগণ, নবীগণ এবং মুমিন সবাই শাফায়াত করেছেন, এমন এই এক আরহামার রাহিমিন তথা আমি পরম দয়ালু ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। এ বলে তিনি মুষ্টি ভরে এমন এক দল লোককে দুচক থেকে বের করবেন যা কখনো কোনো নেক কাজ করেনি, যারা জ্বলে পড়ে কয়লা হয়ে গিয়েছে। অতঃপর তাদেরকে জান্নাতের সামনে লাগে একটি নহরের জেলে অঙ্গ প্রত্যঙ্গ সংগৃহীত হবে। তখন তারা তা হতে বের হয়ে আসবে, মুক্তার মতো তাদের ঘাড়ে সিলমোহর থাকবে। জান্নাতের বাসীগণ তাদেরকে দেখে বলবে, এরা পরম দয়ালু আল্লাহর আগন্তুক। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, অথচ তারা আগে কোনো আমল করেনি, কোনো কল্যাণ কাজ করেনি। অতঃপর তাদেরকে বলা হবে, জান্নাতে তোমরা যা দেখেছ তা তোমাদের দেওয়া হয়েছে হলো, এবং এতদ সঙ্গে অনুরূপ পরিমাণ আরো দেওয়া হলো। বুখারী ও মুসলিম। দুজকের শাস্তির পর বেহেশতে যাবে। হাদীস 5223। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সংখ্যক লোক তাদের কৃত গুনাহের কারণে শাস্তি স্বরূপ দুজকের আগুনে জ্বলতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তার রহমত করুণাময় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে সেখানে তাদের জান্নাতি বলে ডাকা হবে। বুখারী। একদল বড় গুনাহগুলি সরিয়ে ফেলা হবে। হাদীস 5226। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন এক ব্যক্তির সম্পর্কে অবগত আছি যে জান্নাতীদের মধ্য সর্বশেষ ব্যক্তি জান্নাত প্রবেশ করবে, সর্বশেষ জাহান্নামী আর যে বের হয়ে আসবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। তখন ফেরেশতাদেরকে বলা হবে, তার ছোট ছোট গুনাহগুলো তার সামনে উপস্থিত করো, বড় বড় গুনাহ সরিয়ে রাখো। তারপর তার ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ তার সামনে উপস্থিত করা হবে। তখন তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো, অমুক দিন অমুক কাজটি তুমি করেছিলে? সে বলবে, হ্যাঁ করেছি। বস্তুত তা সে অস্বীকার করতে পারবে না। তবে বড় বড় গুনাহগুলি
গুনাহ উপস্থিত গুনাহ উপস্থিত করা সম্পর্কে সে অত্যন্ত ভীত সতর্ক থাকবে। তখন তাকে বলা হবে, তোমার প্রত্যেক গুনাহস্থলে তোমাকে একটি নেকি দেওয়া হলো। তখন সে বলবে, ইয়া আমার পরওয়ারদিগার, আমি তো এমন কিছু বড় বড় গুনাহ করেছিলাম যেগুলো আমি দেখতে পাচ্ছি না। বর্ণনাকারী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে আসতে দেখেছি যে তার মাড়ি দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। মুসলিম। আমার নামাজ আবার উপাসনা আমার জীবন, আমার মনোযোগ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাকে আল্লাহর আনুগত্য বানান, আসলে আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। নিজেকে অভিনীত আমাদের রক্ষা করুন। আমাদেরকে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল আমাদের জীবনে গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমাদের বেশি বেশি একদম বেশি কাজ করুন।